মুত্তাকি হওয়ার জন্য এই রমাদান মাসে যথেষ্ট। মুমিন বান্দা আখিরাতের পুঁজি করার জন্য এই রমাদান মাসে যথেষ্ট। মুমিন বান্দা এই রমাদান মাসেই আখিরাতের সম্বল সে দুনিয়াতে কামাই করতে পারবে। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা মুত্তাকি হবে। আল্লাহ এরপর বলেন আইয়ামাম মা'দুদাত, এই রমাদান রোজা দীর্ঘ সময়ের জন্য নয়, হাতে গোনা কয়েক দিনের জন্য। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ, আও আলা সাফারিন, অথবা সফর অবস্থায় আছে। তোমাদের মধ্যে যে বান্দা অসুস্থ আর যে বান্দা সফরে অবস্থায় আছে, আইয়ামাম মা'দুদাত আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, ওই বান্দা অন্য সময় এই রোজাগুলো আদায় করতে পারবে। তোমাদের মধ্যে যে অসুস্থ অথবা যে সফর অবস্থায় আছে, অসুস্থ বলতে এমন বার্ধক্য, এমন বৃদ্ধ হয়ে গেছে যে নাকি রোজা রাখতে আর পারতেছে না। আও আলা সাফারি, অথবা সফর অবস্থায় আছে, তাহলে ওই বান্দা রমাদান মাস পরে অন্য সময় সেটা আদায় করতে পারবে। যিনি অধিক বয়স হয়ে গেছে আর রোজা রাখতে পারতেছেন না, তিনি অন্য সময় তা আদায় করা অতি কষ্ট হয়। যার রোজা রাখতে বেশি বয়স হয়ে গেছে অথবা এমন অসুস্থ চিররোগ যা ভালো হওয়ার কোনো আশঙ্কা নাই, যদি এমন অসুস্থ হয় যে রোজা রাখলেই তার জীবনের, তার জানের মধ্যে বড় ক্ষতি হতে পারে, জীবন শেষ পর্যায়ে হতে পারে, তাহলে ওই বান্দার জন্য ওই বান্দা একটা এতিম মিসকিন অসহায়কে পুরা রমাদান মাসে খাবার দিয়া দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন।
এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লি کرام, আল্লাহ পাকের দরবারে আবার লক্ষ কোটি দরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যেই সবচেয়ে উত্তম জায়গায় আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানি کرام, বর্তমান যে মাস চলতেছে সেটা হলো শাবান মাস। আর দুই একদিন পরেই মুমিন বান্দার, মুসলমান বান্দার যে কাঙ্ক্ষিত মাস মাহে রমাদান শুরু হবে। আল্লাহ তাআলার দরবারে অশেষ রহমত, অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে মাহে রমাদানের সেই মর্যাদাপূর্ণ মাস, সেই সম্মানিত মাস আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। আর দুই একদিন পরেই শুরু হবে রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির সেই সুমহান মাস। মুমিন বান্দার আমলের জন্য সবচেয়ে সিজন, প্রত্যেক ব্যবসায়ীর একটা সিজন থাকে। ওই সিজনের মধ্যে ব্যবসায়ী লাভবান হয়। মুমিন বান্দার আমলের মাস হলো মাহে রমাদান। এই রমাদান মাসে মুমিন বান্দা যদি একটা নফল আদায় করে তাহলে একটা ফরজের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই কাঙ্ক্ষিত মাহে রমাদান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, প্রত্যেক নবীর জামানায় আল্লাহ তাআলা প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা, প্রত্যেক নবীর উম্মতকেই আল্লাহ তাআলা রোজার বিধান দিয়েছেন। শুধু আমাদেরকে তাই নয়, যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেক নবী রাসূলের উম্মতকে, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা এই সিয়ামের বিধান আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ তাআলা দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ সিয়ামের বিধান দান করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি আমি তোমাদের পূর্বে নবী রাসূলদের প্রতি আমি আল্লাহ তাআলা সিয়ামের বিধান দিয়েছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুমিন বান্দা মুত্তাকি হওয়ার জন্য এই রমাদান মাসে যথেষ্ট। মুমিন বান্দা আখিরাতের পুঁজি করার জন্য এই রমাদান মাসে যথেষ্ট। মুমিন বান্দা এই রমাদান মাসেই আখিরাতের সম্বল সে দুনিয়াতে কামাই করতে পারবে।
আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা মুত্তাকি হবে। আল্লাহ এরপর বলেন আইয়ামাম মা'দুদাত, এই রমাদান রোজা দীর্ঘ সময়ের জন্য নয়, হাতে গোনা কয়েক দিনের জন্য। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ, আও আলা সাফারিন, অথবা সফর অবস্থায় আছে। তোমাদের মধ্যে যেই বান্দা অসুস্থ আর যেই বান্দা সফরে অবস্থায় আছে, আইয়ামাম মা'দুদাত আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, ওই বান্দা অন্য সময় এই রোজাগুলো আদায় করতে পারবে। তোমাদের মধ্যে যে অসুস্থ অথবা যে সফর অবস্থায় আছে, অসুস্থ বলতে এমন বার্ধক্য, এমন বৃদ্ধ হয়ে গেছে যে নাকি রোজা রাখতে আর পারতেছে না। আও আলা সাফারি, অথবা সফর অবস্থায় আছে, তাহলে ওই বান্দা রমাদান মাস পরে অন্য সময় সেটা আদায় করতে পারবে। যিনি অধিক বয়স হয়ে গেছে আর রোজা রাখতে পারতেছেন না, তিনি অন্য সময় তা আদায় করা অতি কষ্ট হয়। যার রোজা রাখতে বেশি বয়স হয়ে গেছে অথবা এমন অসুস্থ চিররোগ যা ভালো হওয়ার কোনো আশঙ্কা নাই, যদি এমন অসুস্থ হয় যে রোজা রাখলেই তার জীবনের, তার জানের মধ্যে বড় ক্ষতি হতে পারে, জীবন শেষ পর্যায়ে হতে পারে, তাহলে ওই বান্দার জন্য ওই বান্দা একটা এতিম মিসকিন অসহায়কে পুরা রমাদান মাসে খাবার দিয়া দিল। তো যিনি বার্ধক্য হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, এমন অসুস্থ যে আর এমন রোগে ধরছে যে আর ভালো হওয়ার কোনো আশঙ্কা নাই, অথবা এমন বৃদ্ধ হয়ে গেছেন যে রোজা রাখা তার জন্য অতি কষ্টকর, তার জন্য হলো যে একজন এতিম মিসকিন অসহায় মানুষকে 1 মাস খাবার দেওয়া। এখন তো রমাদান মাস আসলেই তো অনেক অসুস্থ শুরু হয়ে যায়, গ্যাস্ট্রিক, হুজুর রাখতে পারি না। আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, হুজুর আপনার কথা শুই না মাসআলা দিছে, আপনি বাঁচতে গেলেন না। আপনি অসুস্থ না সুস্থ, আপনাকে গ্যাসের সমস্যা না আপনার কি সমস্যা সেটা আল্লাহ ভালো জানেন। হুজুরে বাস মাসআলা দিলে আপনি মুক্তি পাই যাবেন না, কি কন? বাস হুজুর যদি খালি বাস বললে হয়েছে যে ঠিক আছে তোমার লাগবো না, তাইলে বাস বাঁচে গেলাম না। শুধু আপনি একটু বলেন আমার সমস্যা আছে, কোনো সমস্যা আছে কিনা, না রাখলে খালি বললে হয়েছে। আপনার অবস্থা শুই না হুজুর মাসআলা দিবে, কিন্তু আপনার অবস্থা কেমন হুজুর জানে না। কিন্তু আপনার অবস্থা সুস্থ না অসুস্থ, ভালো না মন্দ, আল্লাহ তাআলা সব দেখতেছেন, আল্লাহ তাআলা জানতেছেন। রমাদান মাস আসলেই 100%-এর 95% গ্যাস্ট্রিকে ধরে দেয়। যাগো এই গ্যাস্ট্রিকের সমস্যা আমি মনে করি এখন কিছুই না, বাউতাবাজি। তো যারা অধিক বয়স হয়ে গেছে, অনেক অসুস্থ,
রোজা রাখতে অনেক কষ্ট হবে, জান চলে যাবে, ওই সমস্ত মানুষের জন্য একজন এতিম মিসকিনকে খাওয়াইয়া দিবে। আমাদের বর্তমান সময়ের মধ্যেই, বর্তমান সমাজের মধ্যে বহু সম্পদশালী, বহু টাকা পয়সাওয়ালা, প্রভাবশালী রমাদান আসলেই বলে হুজুর আমরা অভ্যাস নাই। রমাদান মাস আসলেই বলে আমার অভ্যাস নাই, মনে মনে ভাবে আমার তো অভ্যাস নাই, জাগা একটা এতিম মিসকিনকে খাওয়াই দিব। আমরা ধারণা করি যে আমার তো অভ্যাস নাই, আমি তো কখনো রাখি না, যাই হোক একটা এতিম মিসকিন অসহায়কে আমি একটা মাস খাবার দিয়া দিই, চলবে না। আপনি যদি মনে করেন যে আমি সুস্থ আছি, আমার কোনো সমস্যা নাই, আপনি যদি এই বাহানা দেন হুজুর আমি কখনো রোজা রাখি নাই, আমার অভ্যাস নাই, যাক একটা এতিম মিসকিনকে খাওয়াই দিব, চলবে না। ঠিক তেমনিভাবেই সমাজের মধ্যেই, পরিবারের মধ্যেই বহু উঠতি বয়সী সন্তান, ছেলে মেয়ে, পিতা মাতা বলে না যে রোজা রাখো, সিয়াম রাখো। পিতা মাতা বলে আরে থাক, রাখো না, তুমি ছেলে মানুষ, তুমি মেয়ে মানুষ, তোমার রোজা রাখলে তোমার শরীরটা ভেঙে যাবে, কেমন দেখা দেয়, ছোট মানুষ কিছু বুঝে না। এই জন্য আপনি দায়ী, আপনি দায়ী। আপনি যদি আপনার সন্তানকে বলেন যে বাবা রোজা রাখতে হবে না, তোমার শরীর কমে যাবে, তোমার স্বাস্থ্য কমে যাবে, মেয়ে তুমি দুর্বল হয়ে যাবা, তোমাকে দেখতে কেমন দেখা যাবে, যদি ওই পিতা মাতা তার সন্তানকে এই তাগিদ দেয়, এই উৎসাহ দেয়, এই জন্য বাপ আপনি দায়ী, আপনি দায়ী। কেন? আপনি বলছেন আপনার সন্তানকে রোজা রাখতে হবে না, তোমার শরীর ভেঙে যাবে, ছোট মানুষ ঘুমিয়ে থাকো, তুমি তোমার স্ত্রীকে বলছ, মেয়েকে বলছ, ছেলেকে বলছ, যে না আপনি দায়ী। যে কেন আপনি বললেন না, কেন আপনি স্বামী হইয়া স্ত্রীকে বললেন না, আপনি বাপ হইয়া কেন আপনার ছেলেকে বললেন না, কেন আপনি বাপ হয়ে আপনার মেয়েকে বললেন না রোজা রাখতে? 11 মাস খাইছেন, 1 মাসে না খাইলে মরে যাবেন। 1 মাস আরো বেশি করে খায়, কি বলেন ঠিক কিনা? আরো বেশি করে খায়। আপনি দেখেন, একটু খেয়াল করেন ইফতারের সময় কি পরিমাণ ইফতার আয়োজন করে। রমাদানের পরে এমন আয়োজন হয় আর হয় না। ইফতার গেল, ইফতার খাইয়া যত রকমের ইফতার আছে সব হাজির করে, হাজির করার পর মাগরিব নামাজ পড়ে, পড়লে ফলে না ফলে নাই, পড়ে গিয়া আবার গিয়া খায় ফল ফ্রুট, একটু খাইলে মেরি আঙ্গুর টাঙ্গুর যা আছে একটু খাইলাম, খাওয়ার পরে একটু পানি, একটু 7 আপ, একটু চাটা খাওয়ার পরে আবার এশারের সালাত, এরপরে আবার গিয়া ভাত খায়, ভাত খাইয়া গিয়া ঘুমায়, ঘুমাইয়া আবার ভাত খায়। কম খাইলেন কই বলেন? আপনি কম খাইলেন কই আমাকে বুঝান যে হুজুর আমি কম খাইতেছি। সব হাজির করেন এই ইফতারের সময়। যিনি তৃষ্ণার্ত ব্যক্তি, যিনি সারাদিন পানি খায় নাই, যিনি সারাদিন 1 গ্লাস পানি পান করা নাই আল্লাহর ভয়ে, একটা খেজুর খায় নাই আল্লাহর ভয়ে, ওই বান্দা বলতে পারে পানি আল্লাহর কত বড় নিয়ামত। কি বলেন ঠিক কিনা? কখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলবে আর কখন 1 গ্লাস একটা খেজুর দিয়া ইফতার করব, তো তখন বুঝে আসে আল্লাহ আপনাকে আমাকে
যে নিয়ামত দিয়েছেন তার মধ্যে এরকম একটা নিয়ামত হলো পানি। সারাদিন না খাই আছেন, এক গ্লাস পানি খাইবেন সব তৃষ্ণা মিট, ঠিক কিনা বলেন? হ্যাঁ, পানি আল্লাহ তাআলা কত নিয়ামত পানি, সেই পানিকে অনেক অপচয় করতেছে। ওযু করতে গেলে বাস কথা চলতেছে, কথাও চলে, কলও চলে, এবার ওযু করে। একটা বোতল পানি কিনলে 20 টাকা দিয়া সফরে গেছে, বলে অর্ধেক খায় আর অর্ধেক রেখে দেয় পোতলার মধ্যে। এটা কিনছি না, বাদ নিয়ে লয়ে যাবো, এটা তো কিনা পানি। অথচ ঘরের মধ্যে আমার পানি অপচয় হইতেছে, কোনো খেয়াল নেই। ওযু করতেছি, পানি অপচয় হইতেছে। গোসল করতেছি, লাগে 1 বালতি, খরচ করে 2 বালতি, আপনি দায়ী। তো আল্লাহ তাআলা যেই মুসলমান বান্দা, যেই পিতা মাতা তার সন্তানকে বলবে রোজা রাখতে হবে না, মা তোমার রোজা রাখতে হবে না, তোমার শরীর ভেঙে যাবে, তুমি অসুস্থ হইবা, এই জন্য বাপ আপনি দায়ী, আপনি এই জন্য দায়ী। আল্লাহু আকবার। তো যদি এমন অসুস্থ হয়ে যান, এমন বার্ধক্য বসে যান, এমন বৃদ্ধ হয়ে যান যে রোজা রাখতে আপনি পারতেছেন না, তখন একজন এতিম অসহায় মানুষকে আপনি রোজার 1 মাস রোজার খাবার দিয়ে দিবেন, দীর্ঘ 1 মাস। রমাদান এত গুরুত্বপূর্ণ মাস, না ঘুমাই ভাই, না ঘুমাই, প্রতিদিন তো ঘুমান, প্রতিদিন বয়ান হয় না, সপ্তাহে 1 দিন শুক্রবার দিন ইমাম সাহেবরা বয়ান করে, কোরআন এবং হাদিসের কথা বলে, এরপরও ঘুমায় যান। রহমত রহমত, হ্যাঁ, খালি রহমত খালি মসজিদে আসে। হ্যাঁ, রমাদান এত গুরুত্বপূর্ণ মাস, যদি শরীয়তের কোনো ওযু ছাড়া কোনো মুসলমান একটা রোজা ভেঙে ফেলায়, সারা বছর ওই রোজা বাস রাখলেও, তার কাফারা করলেও জিন্দেগিতেও আপনি আদায় করতে পারবেন না। ফরজ রোজা এত দামি, যদি আপনি একটা রোজা ভেঙে ফেলেন, সারা বছর আপনি রোজা রাখলেন, নফল রোজা, আপনার কাম হবে না। একটা সমান আপনি জিন্দেগিতেও আপনি কামাই করে আপনি পারবেন না তার সমান করতে। ফরজই, নফল নফজই। তো বহু ছেলে মেয়ে, বহু বাবা মা, হ্যাঁ, তার সন্তানকে বাস এই বাহানা দেয়, তুমি রোজা রেখো না, তুমি অসুস্থ হয়ে যাবা, তোমার শরীর ভেঙে যাবে। না, এই ভয় দেখাবেন না, উৎসাহ দিবেন, তুমি মুসলমানের সন্তান, তুমি হাজির সন্তান, তুমি হাফেজের সন্তান। হ্যাঁ, তোমার আব্বায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার মায় পড়তে থাকে, তুমিও নামাজ পড়ো, তুমিও রোজা রাখো, এই উৎসাহ দাও। আল্লাহু আকবার। তাকওয়া। তো এই রমাদান মাসটা হলো মুমিন বান্দার জন্য তাকওয়ার মাস। তাকওয়া শব্দের অর্থ হলো মুক্তি, বাঁচা। তাকওয়া বলা হয় শরীয়তের পরিভাষায় সবসময় মনের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে নিজের জীবনকে পরিচালিত করা, এটাই হলো তাকওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনী অনেকেই পড়ছেন, অনেকেই তার ইতিহাস পড়ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি সরকার হন, যখন তিনি দেশের প্রেসিডেন্ট হন, যখন তিনি দেশের প্রধানমন্ত্রী হন, তখন তিনি এই জনগণের অবস্থা দেখার জন্য তিনি রাত্রেবেলায় ছদ্মবেশে বের হতেন যে আমার জনগণের অবস্থা কি।
এখন আমাদের বর্তমান সরকারের দেয় হেলিকপ্টারের ইয়া খুলা, গ্লাস খুলা, কেমন দেখা যায় করে? তারাও তো সংসার করছে, তারাও তো দেশ চালাইছে, তারাও তো দেশের প্রধানমন্ত্রী ছিল, আর আমরাও ছিলাম। হেলিকপ্টারের বাস গ্লাস খুলে দেখে জনগণের কি অবস্থা। নোয়াখালী পানিতে ডুবে গেছে, হ্যাঁ সিলেট পানিতে ডুবে গেছে, উপর দিয়া যায় আর দেখে যে কি অবস্থা। এ বলেন ঠিক কিনা? বলেন, ওই বলেন ঠিক কিনা? মিথ্যা কথা না, ঠিক। ওমর রাত্রেবেলা বের হইতেন মানুষের অবস্থা দেখার জন্য, আর আমাদের সমাজে প্রধানমন্ত্রীরা, নামদারি মন্ত্রীরা, এরা বাস বিমানের গেট খুলে আর দেখে জনগণের কি অবস্থা। প্রধানমন্ত্রী যেমন, জনগণও তেমন। সুবিধাবাদ জিন্দাবাদ, যে যেমন আমিও এমন, বাস। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো বিবাহ করছেন, তারও তো ছেলে মেয়ে আছে, তিনিও তো সমাজ কায়েম করছেন, তিনিও তো দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা তিনি বের হইতেন জনগণের অবস্থা, এলাকার মানুষের অবস্থা দেখার জন্য। মানুষের কি অবস্থা? আমি প্রধানমন্ত্রী, যদি মানুষ অভিযোগ দেয় যে আমি প্রধানমন্ত্রী হইয়া মানুষের খোঁজখবর নেই না, তাই আমি আল্লাহর কাছে কি জবাব দিব? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রেবেলা বের হইছেন। একদিন রাত্রেবেলায় তিনি এক ছাগল রাখাল, যিনি ছাগল চড়ায়, তার কাছে গেছে। বলতেছে, ভাই আমি খুব ক্ষুধার্ত, আমার একটু খাবার দাও, আমার একটু দুধ দাও। রাখালকে বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই আমার একটু দুধ দাও, আমি খুবই ক্ষুধার্ত, আমি খাই না কদিন ধইরা, আমার একটু দুধ দাও। তো রাখাল বলতেছে, ভাই বকরি চড়ার মালিক আমি, দায়িত্ব আমার, দুধ খাওয়ানোর দায়িত্ব আমার না। মালিক আমারে বলছে বকরি চড়াইতে, আমার দায়িত্ব হলো এটা, তোমার দুধ খাওয়ানোর দায়িত্ব আমার না, এটা মালিকের। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, একটা বকরি আমার কাছে বিক্রি করো, তুমিও কিছু টাকা পয়সা পাইলা, আমিও আমার প্রয়োজন সারলাম। তো রাখাল বলতেছে ঠিক আছে, মালিক তো দেখে নাই, যিনি ছাগলের মালিক, যিনি বকরির মালিক, তিনি তো দেখে নাই, আমি তোমারে বকরি দিলাম, আমি কিছু টাকা নিলাম, হাযা ফাইনাল্লাহ। বলো ভাই, আল্লাহ কোথায় যাবে? বলো, যিনি প্রকৃত মালিক আল্লাহ, বলেন তিনি কই যাবেন? বলেন, যিনি ছাগলের মালিক তিনি তো দেখে নাই আমাকে, ঠিক আছে তোমাকে একটা ছাগল দিয়া দিলাম, তোমাকে দুধ দিয়া দিলাম, ঠিক আছে, কিন্তু যিনি আল্লাহ, যিনি প্রকৃত মালিক, তিনি কি দেখেন না? এর দ্বারা কি বুঝলেন? এর দ্বারা বুঝলেন এটাই, রমাদান মাস আসলে বা চা দোকানের মধ্যে একটা লুঙ্গির তেনা দিয়া একটা ফর্দা দিয়া খাইবেন, কেউ দেখে না, কেউ দেখে আল্লাহ দেখে। ওই ওমরের জামানায় ওই রাখাল বলছে যে ঠিক আছে, আমি তোমাকে দুধ দিলাম, আমি তোমাকে বকরি দিলাম, কিন্তু প্রকৃত বাসা আলাদা তো তোমাকে দেখতেছে। যারা আপনি বাপ, নৌজওয়ান ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, যারা আপনি চা দোকানে বসে পর্দা দিয়া, দরজা বন্ধ কইরা, জানালা বন্ধ কইরা এই খাবার খাই, আপনি নাও দেখতে পারি, আল্লাহ দেখতেছেন। আল্লাহকে ভয় করেন, মানুষকে ভয় করেন না, আল্লাহকে ভয় করেন। মানুষের ভয়ে নামাজ পড়তে আসেন না, তাহলে হইতো না। নামাজের ভয়ে সিয়াম রাখেন না, আল্লাহর ভয়ে সিয়াম রাখেন। সওয়াব দিবেন কে? আল্লাহ। নেকি দিবেন আল্লাহ, বেহেশত আল্লাহর, দুজগও আল্লাহর, আমিও আল্লাহ।
আব্দুস সত্তার, কি বলেন? আব্দুস সত্তার, সত্তারের গোলাম। আমি আপনি সবাই গোলাম। আল্লাহু আকবার। তো রমাদান মাসের পরেই, রমাদান মাস আসলেই আরেকটা চলে আসে, সেটা হলো খতমে তারাবি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। খালি খুঁজে কোন মসজিদে সূরা তারাবি তাড়াতাড়ি ফরন যাইব, এই প্রতিযোগিতা। কোন মসজিদে কত দ্রুত তারাবি নামাজ পড়তে পারবো, আমরা হে মসজিদে যাব। এলা নামাজ হোক আর না হোক, আঁটু ব্যথা হোক আর নাই হোক, সূরা তারাবি বললে তারাবি হবে, খতম করলে তারাবি হবে। কিন্তু সওয়াব পার্থক্য আছে। একটা পুরা কোরআন শুনলেন, পুরা কোরআনের সওয়াব, আটটা বাস আলামতারা বললেন, আলামতারা সব পাইবে। সবাই তো টেহা বেশি চান, সবাই তো বেশি আশা করেন 2 তলা বিল্ডিং করি, 10টা অ্যাকাউন্ট থাক আমার ব্যাংকের মধ্যে, আমি অনেক কোটিপতি হই। কিন্তু সবের বেলা কোন মসজিদে তাড়াতাড়ি বাস তারাই ফরানো যায়। যারা হাফেজ সাহেব এদেরকেও বলে হুজুর তাড়াতাড়ি, হুজুর তাড়াতাড়ি পড়েন। এলা বুঝতে বুঝলাম না বুঝতে পারেন বলে। আপনার আমার সময় হয় কখন জানেন? কখন সময় হয় আপনার আমার? ওই যে দাঁড়ায়া দাঁড়াইয়া বুকে হাত দিয়া 1 ঘন্টা কথা বলতে পারেন, তখন আপনার আমার পাও ব্যথা হয় না। দাঁড়ায়া দাঁড়াইয়া সিনেমা দেখেন 2 ঘন্টা দাঁড়াইয়া, তখন পাও ব্যথা হয় না, মাথাও ব্যথা করে না, পেটও ব্যথা করে না। কিন্তু মসজিদে আসলে হুজুরে এত বড় কেরাত লইছে বাবা, সিনেমা দেখতেও আপনার পাও ব্যথা হয় না, টিভি দেখতেও আপনার পাও ব্যথা হয় না, খেলা দেখতেও আপনার পাও ব্যথা হয় না। 1 ঘন্টা 2 ঘন্টা বাস অনায়াসে দাঁড়ায়া দাঁড়ায়া সিনেমা দেখেন, আড্ডা দেন, তখন আপনার পাও ব্যথা হয় না, আপনারা পাও ফুলে না। পাও ফুলে কখন? যখন মসজিদে তারাবি নামাজ হয়। কোরআন শরীফ খতম করলে সব আছে। আলামতারা দিয়া, কুরাইশ দিয়া, মাউন দিয়া, কাউসার দিয়া, কাফিরুন দিয়া, নসর দিয়া, লাহাব দিয়া, ইখলাস দিয়া, ফালাক দিয়া, নাস দিয়া, সূরা ফাতিহা দিয়া নামাজ পড়লে নামাজ হবে। কিন্তু কোরআন শরীফ পড়া খতম করিয়া নামাজ পড়লে তাও নামাজ হবে, কিন্তু সবের পার্থক্য আছে। সারা বছর কোরআন পড়তে পারেন না, আপনি ব্যস্ত মানুষ, দোকান নিয়ে ব্যস্ত, পরিবার নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, দীর্ঘ 1টা মাস ইমাম সাহেবরা এক খতম কোরআন শোনাবে আপনাকে দাঁড়ায়া দাঁড়ায়া, আপনার তাও সময় হয় না। জিতলেও আপনি মারা যাবেন, হারলেও আপনি মারা যাবেন, ঠিক কিনা? আপনি ধনী হইলেও আপনি মারা যাবেন, আপনি গরিব হইলেও আপনি মারা যাবেন। যে টিনের ঘর তিনিও মারা যাবেন, যিনি বিল্ডিং ঘর তিনিও মারা যাবেন, যিনি শিক্ষিত তিনিও মারা যাবেন, যিনি অশিক্ষিত তিনিও মারা যাবেন, কেউ থাকতে পারবেন না। দুনিয়ার মধ্যে জিতলেও মারা যাবেন, হারলেও মারা যাবেন। দুনিয়ায় যে সফল কাম সেও মারা যাবে, দুনিয়ায় যে অসফল কাম সেও মারা যাবে, থাকবেন না কেউ। হারলেও মারা যাবেন, জিতলেও মারা যাবেন। তো হাফেজ সাহেবরা দাঁড়ায়া দাঁড়ায়া 1 খতম কোরআন আপনাকে আমাকে শোনাবে। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? অনেকের আওয়াজ করে আমরা সূরা তারাবি, সূরা তারাবি নামাজ হইবে, সমস্যা নাই। কোনো হুজুর করতে পারতো না যে সূরা তারাবি বলে নামাজ হতো না। সব নেবেন না, সব বেলায় তো বুঝেন। আমাকে মাছ বড়টা দেন, আমাকে হাড্ডি দেন, আমাকে গরুর গোশত দেন, আমাকে টাকা বেশি দেন, আমাকে দামি একটা লুঙ্গি দেন, দামি একটা জামা দেন, সবই তো বুঝেন। সব বুঝেন না? হ্যাঁ, সব বুঝেন না আপনি?
তো করেন আপনার সব কাম, ওটা বুঝেন না। আল্লাহু আকবার। হাফেজ সাহেবরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে আমাকে কোরআন শোনাইবে, সেই কোরআন শ্রবণ করা, অনেক ব্যস্ত মানুষ আমরা, তারপরে রমাদান মাসে আমাদের সময় হয়। বাপ, আপনার চাইতে আমার চাইতে বহু দামি মানুষ, বহু শিক্ষিত মানুষ, বহু বিজি মানুষ, বহু বিজনেস মানুষ দুনিয়া থেকে চলে গেছে, বলেন ঠিক কি না? চলে গেছে। তাই আমি আপনিও থাকতে পারবো না। আল্লাহু আকবার। রমাদান মাস চলে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সম্পদশালী ব্যক্তি, কোনো মুসলমান যদি অন্য কোনো মুসলমান ব্যক্তিকে, অন্য কোনো অসহায় ব্যক্তিকে একটা খেজুর দিয়া ইফতার করায়, এক গ্লাস পানি খাওয়ায়া ইফতার করায়, এক ডুব দুধ খাওয়ায়া ইফতার করায়, ওই ব্যক্তি সারাদিন রোজা রাখা যে সওয়াব পাইব, আপনি ওই পরিমাণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সারাদিন না খাইয়া যেই পরিমাণ সে সওয়াব পাবে, আপনি একটা খেজুর খাওয়াইয়া, আপনি এক গ্লাস পানি পান করাইয়া ওই পরিমাণ আপনি ইনশাআল্লাহ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য সওয়াব নেবেন ইনশাআল্লাহ। কই সওয়াব নেবেন না দিবেন? সওয়াব যারা টাকা পয়সার মালিক, আপনার আমার প্রতিবেশী, বহু ভাই বহু বোন যারা ইফতার কেনার ব্যবস্থা নাই, তাদের জন্য ইফতারের ব্যবস্থা করা। তো যেই নাকি কোনো মুসলমান বান্দাকে, কোন রোজাদার ব্যক্তিকে একটা খেজুর দিয়া ইফতার করায়, সে আপনি সারাদিন না খাওয়া যে পরিমাণ আপনি সওয়াব পাইবেন, আপনি একটা ইফতার করলে একটা রোজাদার ব্যক্তিকে আপনি ওই পরিমাণ সওয়াব পাবেন। এই জন্য আপনার আমার বহু সওয়াবের প্রয়োজন, আপনার আমার বহু নেকির প্রয়োজন। কারণ আখিরাতেই টাকা চলবে না, সম্পদও চলবে না, ক্ষমতাও চলবে না। আমি অমুক এলাকার নেতা, আমি অমুক এলাকার এমপি, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাপ নেকি চলবে, নেকি 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 চলবে। এই জন্য নেকি আপনার আমার খুব প্রয়োজন, খুবই দরকার। এই নেকি